বাংলাদেশে আপনি কার বিরুদ্ধে জিহাদ করবেন বলেন? সেনাবাহিনীর বিরুদ্ধে করেন, আমরা পিছনে আসি ইনশাল্লাহ। আমরা ইমাম মানলাম আপনাকে ইনশাল্লাহ, আমরা ইমাম মানছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই ভাই, নামেন। আপনি নামবেনও না, আপনাকে মাঠে পাওয়াও যাবে না, আপনাকে শুধু পাওয়া যায় ফেসবুক। শুধু পাওয়া যায় কোথায়? এটা দিয়ে আপনি কি করবেন ভাই? এটা কোনো কথা? শুনেন, এখন আপনি যদি বিপ্লব করতে চান, বিপ্লব করতে হলে লোকবলের প্রয়োজন আছে না নাই? বাংলাদেশে যারা বিপ্লব 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 করে, আমি তাদের নিয়তের উপর হামলা করছি না, কিন্তু তারা ডাক দিলে কয়জন মানুষ বের হবে? 20 জন। গোলাপ শাহ পাগলরাও আসবে না, এটা হলো বাস্তব কথা। তাহলে আপনি যদি বিপ্লব করতে চান, জনবলের প্রয়োজন আছে না নাই? সুগঠিত শক্তি আছে না নাই? এই সুগঠিত শক্তির জন্য প্রয়োজন তানজিম। তানজিম মানে সংগঠন। আমাদের ইসলামী সংগঠনগুলোর কাজ কি? আমাদের ইসলামী যত সংগঠন আছে, আপনি আচ্ছা সব বাদ দেন, আমি বেসিক্যালি আমাদের সংগঠনগুলোর কথা বলি। ইসলামী আন্দোলনের কাজ কি? কাজ হলো মানুষদেরকে সুগঠিত করে রাখা, মানুষদেরকে সংগঠিত করে রাখা, মানুষদেরকে নিয়ন্ত্রণ করে রাখা, মানুষদেরকে তারবিয়া দিয়ে রাখা, মানুষদেরকে সংগঠিত করে রাখা। সময় যখন আসবে ইনশাআল্লাহ খেলা হবে ইনশাআল্লাহ। দেখেন, আপনি দেখেন 5ই আগস্টের বিপ্লবের সময় দেখেন, আপনার যদি সংগঠন থাকে কি লাভ? আমরা মনে করেন মানুষ ফেসবুকে আমাদেরকে লাইক দিয়ে কমেন্ট, আমি যদি বের হই বায়তুল মুকাররম 5 জনও আসবে না, কিন্তু শাইখে চরমোনাই জোহরের আগে বের হয়েছেন, পিসাব চরমোনাই জোহর পরে বের হয়েছেন, 11টায় নোটিশ পাঠিয়েছেন, লাখ মানুষ নামে নাই, হাজার মানুষ নামে নাই। তো যারা মনে করছেন যে আপনার এটার দরকার নাই, আপনি জিহাদ করবেন, ভাই আমাদের তো কোনো সমস্যা নেই ভাই, আমরা আপনার কি ইক্তেদা করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা ইক্তেদা করবো ইনশাআল্লাহ। আপনি নামেন, ডাক দেন, শুরু করেন, সাথে আছি ইনশাআল্লাহ। আপনি নামবেনও না, শুরুও করবেন না, ডাকও দিবেন না, কিচ্ছু করবেন না, হুদায় কোনো কাম নাই, তো কোনো কাম নাই, হুদায় সারাদিন ফেসবুকে আরেকজনের সমালোচনা। আল্লাহ আমাদেরকে এই সকল কাজ থেকে হেফাজত করুন। শুনেন, কেউ যদি আপনার সমালোচনা করে, বুঝবেন আপনার দ্বারা আল্লাহ কিছু কাজ নিচ্ছে। যদি আপনার সংগঠনের সমালোচনা করে, বুঝবেন আপনার সংগঠন দ্বারা দেশ এবং ইসলামের কাজ হচ্ছে। যদি আপনার নেতৃবৃন্দের সমালোচনা করে, বুঝবেন আল্লাহ তাদের দ্বারা খেদমত নিচ্ছেন বলেই তাদের সমালোচনা হচ্ছে। সুতরাং এগুলাকে পাত্তা দিবেন না, আপনার স্বপ্নকে যত বড় করবেন, আল্লাহ আপনার দ্বারা তত বড় কাজ দিবে ইনশাআল্লাহ।